আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে নজিপুরের জঙ্গল। আর এটা হচ্ছে নজিপুর শহর থেকে পুরা হচ্ছে উত্তর পশ্চিম কোণে বাট ধরে হাঁটতে হবে। আর এটা হচ্ছে কলেজের একটা বনভোজন এর পিকনিক। তো আমাদেরকে এখন নজিপুর কলেজ থেকে হেঁটে যেতে হবে। আসলে এই রুটে তেমন কোনো গাড়ি ঘোড়া চলে না, তো এখন আমাদেরকে হেঁটে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি শাখার বনভোজনের একটি পিকনিক এর উদ্দেশ্যে যাওয়া। আর এটা হচ্ছে আমার ক্লাসমেট, আমার বন্ধু। আর আমরা এই যাত্রার সঙ্গে হয়েছি 10 জন। আর আমরা 10 জনই আজকে যাব হচ্ছে আমাদের পাহাড়ে উঠতেছি, পাহাড়ে নৌকা চালাবো। পাহাড়ে নৌকা চালাবো, কি কষ্ট! লাগার নৌকা পাহাড় থেকে চললো। এ বাবা! আমরা যে রুট ধরে যাচ্ছি এই রুটে আপনারা দেখতে পাবেন অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য। আর যেহেতু এটা হচ্ছে একটা নদী অঞ্চল, সেহেতু এখানে আপনারা দেখতে পাবেন ছোট বড় অসংখ্য বালুচর, আর যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আমরা যেহেতু এতক্ষণ বাদ ধরে হাঁটলাম, এখন আমাদের হাঁটতে হবে হচ্ছে বাঁধের নিচের মাঠ দিয়ে। আর আমরা বাঁধ থেকে এই মাঠ দিয়ে যাব হচ্ছে আমাদের বনভোজন এর প্রথম গন্তব্যে। আমরা বর্তমানে আছি হচ্ছে আমাদের পিকনিক স্পটের গন্তব্যের কাছাকাছি। আর এটা হচ্ছে নদীর একটা ফরেস্টের বাগান। আর এখান থেকে আমরা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন নাকি আমাদের বন্ধু হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে। আসলে আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। কোন ফরেস্ট? কোন ফরেস্ট ভাই এটা? হয়েছে পার্টিসের অত দূর চলে গেছেন? প্রদীপ স্যার কি বলেছিল? প্রদীপ স্যার তো এটা বলেছিল, তো পরে পার্টিসরা তো কি বলে লোকেশন গেল? অন্য জায়গা থেকে আসছিল, আমরা সেই জায়গাতে আসছি। আপনি লোকেশন চেঞ্জ করছেন কেন আবার? ফোন কাটো, ফোন কাটো তো। আমাদের প্রথম লোকেশন ভুল। এবার আমাদের গন্তব্য হচ্ছে পাটিচোরা ফুটবল মাঠ। তো ওটাই হচ্ছে আমাদের সঠিক লোকেশন। এবং আমরা হচ্ছে এই জঙ্গল পেরিয়েই যেতে হবে হচ্ছে পাটিচোরা ফুটবল মাঠ, এবং সামনের গন্তব্য হচ্ছে ওটাই। আর
ততই আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং উপভোগ করতেছি। যাই হোক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর এর মাঝে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আসলে এই ব্লগটা করার জন্য আমার পূর্বের কোনো পরিকল্পনা ছিল না, তাই হয়তোবা ব্লগটা একটু আউলা ঝাউলা হচ্ছে। ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা করে দেবেন। আমরা একেতেও প্রথম লোকেশন ভুল করছি, এবারে এখানে এসে শুনি দ্বিতীয় লোকেশনও ভুল। তো স্থানীয় লোকদের সাক্ষাৎকার নিয়ে আসলে আবার বাদ থেকে একবারে নদী দিয়ে আমরা যে দিক দিয়ে আসছিলাম আবার ওই দিক দিয়েই আমাদের যেতে হবে। যাই হোক, আমরা যে কজন আসলে আমাদের বনভোজনে যাত্রা শুরু করছি, আসলে সবার এখন বাড়ি দূরে, আর এই কারণে এরকম হচ্ছে। আমরা হাঁটছি হচ্ছে বাঁধের উপর দিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার হাঁটতে হবে নদীর একবারে ধার দিয়ে। আর আমরা এখন হচ্ছে নদীর ধার দিয়ে যাচ্ছি, যে দিক দিয়ে আসলাম আবার ওই দিকের আবার ব্যাক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে 3 নম্বরের লোকেশনে। প্রথমে 1 নম্বর লোকেশন ভুল করছি, তারপরে 2 নম্বর, এখন বর্তমানে 3 নম্বর লোকেশন ভুল করে বর্তমানে 4 নম্বর লোকেশনে আছি। আসলে আমরা তো মোটামুটি কত কিলোমিটার, 10 কিলোমিটার মতো হবে না হাঁটছি। তো এখন আর মোটামুটি 2 মিনিট, ওই যে আমরা দেখতে পাচ্ছি সামনে, তো মোটামুটি 2 মিনিট লাগবে। তো এত হাঁটার পর মানে তোমার কে আসলে লাগতেছে কেমন? মানে না, অবশেষে ভালো লাগতেছে যে পাইলাম খুঁজে খুঁজে, কিন্তু আগে তো খুব মাথা গরম ছিল। তো যাই হোক, অনেক খোঁজার পর পাইছি, আলহামদুলিল্লাহ ভালো। যাই দেখি ওখানে খেলা চলতেছে, আমরা যাই খেলা উপভোগ করি। আচ্ছা, আমরা প্রথমে হাঁটছি হচ্ছে বাদ দিয়ে, তারপরে জঙ্গল, এবার নদীর পাশ দিয়ে। আর এই ভিউটা দেখে মনে হচ্ছে যে একটা মরুভূমির ফিল, আসলে অসাধারণ একটা ভিউ। যাই হোক, এবারে পুরা নদীটি, আর নদীগুলার অবস্থা এতই খারাপ, সব শুকিয়ে গেছে, আর বলার। শেষে অনেক হাঁটাহাঁটির পর আমাদের সেই গন্তব্যে আমরা পৌঁছেছি। আর এখানে আমাদের কলেজের বড় ভাইরা খেলতেছে। অনেক হাঁটাহাঁটি এবং অনেক রুট চেঞ্জ করার পর আমরা এখানে এসে পৌঁছেছি। আর ওই যে সামনে হচ্ছে, ওখানে আমাদের রান্না বাড়ার কাজ হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কি একটা অসাধারণ ভিউ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।